আসসালামু আলাইকুম। মাছের ডিম দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। তবে আজকে আমি মাছের ডিম দিয়ে মাছের ডিমের ঝুরির একটা রেসিপি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপি তৈরি করা যাক। প্রথমেই ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে একটা ঝুরির মাঝে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব। খুব ভালো করে কিন্তু ডিমগুলোকে পরিষ্কার করতে হবে। আর ডিমগুলোকে কিন্তু কোনো গামলা বা ম্যাক্সিম বলে পরিষ্কার করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো যে ঝুরঝুরি টাইপের সেটা কিন্তু ছুটে যাবে। আর তারপর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে এখানে আমি অ্যাড করে দিব পরিষ্কার করে রাখা ডিমগুলা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব একটা লেবু। একটা লেবুর সম্পূর্ণ রস আমি এখানে দিয়ে দিচ্ছি, চাইলে একটুখানি কম দিতে পারেন। এতে করে হবে কি, ডিমের যে একটা বাজে গন্ধ থাকে সেটা একটুও থাকবে না, আর খেতে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে। আর তাছাড়া আমার ডিমগুলো দীর্ঘদিন ফ্রিজে ছিল। যখন 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমি তারপর একটা স্ট্রেনারে খুব ভালো করে পানি ঝরিয়ে এবং পরিষ্কার করে নিলাম। পানিটা যখন সম্পূর্ণভাবে ঝরানো হয়ে যাবে তারপর আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম। এখন আমার হাত দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু এভাবে ছোট ছোট করে পিচ পিচ করে কেটেও এটাকে ভুনা টাইপের করে রান্না করা যেত, তবে আজকে আমি ওভাবে রান্না করব না, ডিম দিয়ে ঝুরি রান্না করব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, হলুদের গুঁড়া হাফ টিস্পুনের থেকে একটু বেশি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন, আস্ত জিরে দিয়ে দিলাম কয়েকটি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে মেখে নিব। যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন আবারও একটুখানি লেবুর রস আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি ডিমের মাঝে। এতে করে খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসবে আর কোনো গন্ধ থাকবে না। একদিন হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মেখে নেওয়া শেষ। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা সাদা এলাচি, 2 টুকরো দারুচিনি আর 2টো লবঙ্গ। খুব ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে খুব ব্রাউন করে ভেজে নেব না, জাস্ট পেঁয়াজের যে একটা গন্ধ সেটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব সেই মেখে রাখা ডিমগুলো। এবার সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেব যতক্ষণ মশলাগুলোর কাঁচা গন্ধ ডিম থেকে চলে না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভেজে নেব, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন 4 মিনিটের মতো আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো পানি। 1 কাপের মতোই পানি দিতে হবে, ভরা ভরা 1 কাপ। তাতে করে হবে কি, মশলাটাও সুন্দরভাবে কষিয়ে উঠবে আর ডিমটাও কিন্তু একটুখানি সিদ্ধ হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে খুব ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে পারেন, তাতে করে আরও ভালো হবে। তো আমি কিন্তু নর্মাল পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখানে আমি রাঁধুনি যে 5 মিশালে একটা মশলা থাকে সেটা দিয়ে দিলাম, রান্নার মশলা। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মশলাটার ঘ্রাণ ভালো লাগে জন্য দিয়ে দিয়েছি, ম্যাজিক মশলা যেটাকে বলে। আপনারা কিন্তু চাইলে এটাকে স্কিপ করতে পারেন, দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো খুব ভালো করে নেড়েচেড়ে এটা যখন হয়ে যাবে তখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তবে ধনিয়া পাতাটা যদি কাছে থাকে তাহলে দিতে পারেন এই শেষের পর্যায়ে। তারপর আবারও একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এটা যেহেতু আমি ঝুরি ঝুরি করব, এজন্যই একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, একবার হলেও ট্রাই করতে পারেন। আর রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।